শুভ সকাল বন্ধুরা। মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা প্রকাশিত হওয়ার পর থেকে বহু পরীক্ষার্থী কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে তৈরি করেছে, সেটা হচ্ছে যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে 2025 সালে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময়কাল সেটা কখন হতে পারে। দেখুন, এটা বলার শুরুতেই প্রথমে যেটা বলা দরকার সেটা হচ্ছে পরীক্ষা শুরু করার আগে তার যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হওয়া এবং ফর্ম ফিল আপ হওয়াটা অত্যন্ত জরুরি। এবার আমরা সব থেকে একটা ভালো সিনারিও আমাদের জন্য তৈরি করে নিলাম। সেটা কি, আমরা ধরলাম যে এই যে ওবিসি সংক্রান্ত কেস সেটা জানুয়ারি মাসের একদম প্রথমে পুরোপুরিভাবে মিটে যাবে। তাহলে যদি সেটা মিটে যায় তাহলে তার পরবর্তীকালে আর কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে এবং ডিটেল নোটিফিকেশনের পাশাপাশি ফর্ম ফিল আপ শুরু হতেও কোনো সময় আর দেরি করা যাবে না। এবার যদি এই বিজ্ঞপ্তি পুরোপুরিভাবে বেরোতে শুরু করে তাহলে সেক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের প্রথম যে বিজ্ঞপ্তি বের করা হবে সেটা হচ্ছে WBCS এর নোটিফিকেশন, তারপর মিসলেনিয়াস, তারপর ক্লার্কশিপ, এইভাবে আর কি বেরোবে। এবং ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেটাও কিন্তু এইভাবেই শুরু হবে। এখন আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যে একসাথে প্রত্যেকটা পরীক্ষার ফর্ম ফিল আপ হয়তো হবে না। প্রথমে WBCS হবে, তারপরে ক্লার্কশিপ হবে, তারপর মিসলেনিয়াস হবে, তারপর ক্লার্কশিপ হবে। এবার এই যে ফর্ম ফিল আপ সেটা করতে করতেই আপনারা দেখবেন যে মোটামুটি ভাবে প্রায় আর কি 3-4 মাস সময় মতো কেটে যাবে। এবার এই 3-4 মাস সময় মতো কেটে যাওয়ার পরেও সাধারণত একটা জিনিস পাবলিক সার্ভিস কমিশন মেনটেন করে, সেটা হচ্ছে যে পরীক্ষাটা আগে হয়েছে তার দ্বিতীয় ধাপের পরীক্ষাটা আগে করে নেওয়া, তারপর পরবর্তী বছরের যে পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হয়। অর্থাৎ আপনারা যদি বিগত WBCS পরীক্ষার ট্রেন্ড দেখেন তাহলে দেখবেন যে সাধারণত গত বছরের WBCS মেন পরীক্ষা আগে হয়, তারপরে WBCS এর প্রিলিমিনারি পরীক্ষা যেটা সেটা অনুষ্ঠিত হয়। এবার এইটার ব্যতিক্রম এক বছরই ঘটেছিল, সেটা হচ্ছে 2020 সালের WBCS মেন পরীক্ষাটা পরে অনুষ্ঠিত হয়েছিল অগস্ট মাসের শেষে, আর 2021 সালের WBCS প্রিলিমিনারিটা অগস্ট মাসে তার এক সপ্তাহ বা কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল। এটাই একবারই ব্যতিক্রম, কিন্তু জেনারেলি এটা হয় না। ফলে আমরা এটা মনে করতেই পারি যেহেতু এই ব্যাপারটা বেশিরভাগ সময় ঘটে, সুতরাং আগে মেন পরীক্ষাগুলো হবে, তারপর প্রিলিমিনারি হবে। এবং যে পরীক্ষার বিজ্ঞপ্তি আগে এসছে বা যার ফর্ম ফিল আপ আগে হচ্ছে তার পরীক্ষাটা আগে হবে, তার পরবর্তীকালে বাকিগুলো হবে। সেই হিসাব করে ধরলে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এই যে দুটো পরীক্ষার প্রিলিমস 2025 সালে হওয়ার কথা, তার আগে কিন্তু আরো আর কি 3টে পরীক্ষা হওয়ার কথা থাকবে। সেই 3টে পরীক্ষা কি কি? এক নম্বর হচ্ছে মিসলেনিয়াস মেন পরীক্ষা, যেটা এবছর যার প্রিলিমস হলো, ক্লার্কশিপ মেন পরীক্ষা যেটা এবছর প্রিলিমস হলো, এবং WBCS 2024 প্রিলিমিনারি পরীক্ষা। এই 3টে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে গিয়ে হয়তো দেখা যাবে যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হচ্ছে প্রিলিমিনারি 2025-এ। এবার সেটা যদি অনুষ্ঠিত হতে হয় তাহলে হয় দেখা যাবে একেবারে পুজোর আগে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে, নতুবা পুজোর পরে চলে যাচ্ছে পরীক্ষাটা। এটা আমি কি হিসাবে আলোচনা করলাম? এটা আমি এই হিসাবে আলোচনা করলাম যে যদি দেখা যায় যে ওবিসি কেস যেটা সেটা জানুয়ারি মাসের মধ্যে সুসম্পন্ন হয়ে গেছে এবং সব দিক দিয়ে বিজ্ঞপ্তি বের করা এবং ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হওয়ার প্রসেসটা চালু করার মতো সম্ভাবনা তৈরি হয়েছে, এরকম কেসে আপনি এটা ধরে নিতেই পারেন যে সেপ্টেম্বর বা নভেম্বর মাসে আপনার যে পরীক্ষা সেগুলো হওয়ার একটা সম্ভাবনা থাকবে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের প্রিলিমস 2025 সালে। কিন্তু আমাদের যদি দুর্ভাগ্য হয়, যেটা আমি কখনোই চাই না আন্তরিকভাবে, পরীক্ষার্থীদের শুভাকাঙ্ক্ষী হিসাবে সবসময় চাই যে ওবিসি কেস যেন যত দ্রুত সম্ভব মিটে যায়। এবং জানুয়ারি মাসে যখন ওবিসি কেসের ব্যাপারটা আসবে সামনে, তখন নিশ্চয়ই সেই ব্যাপারটা আপনাদের সামনে চ্যানেলে রাখবো। আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনও প্রেস করে দেবেন খবরটা বিশ্লেষণ সহ পাওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন যে আপনার সামনে মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষা দুটোর প্রিলিমস অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আপনার হাতে এখনো পর্যন্ত কম বেশি প্রায় 9 থেকে 10 মাস সময় রয়েছে, যেটা আমার মনে হয় যে আপনার এই যে প্রস্তুতি পর্ব সেটা তৈরি করে নেওয়ার ক্ষেত্রে খুব বেশি ভালো এবং যথেষ্ট একটা সময় বলে মনে হয়। এবং আপনারা যদি 9-10 মাস ভালো করে প্রিপারেশন নেন তাহলে নিশ্চয়ই আপনারা এটাতে ক্র্যাক করতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে মিসলেনিয়াস প্রিলিমস হয়ে গেছে, সেই মিসলেনিয়াস প্রিলিমস যারা দিচ্ছেন তারা আমার ধারণা যাদের বয়স অতিক্রান্ত হয়নি তারা মোটামুটি সবাই পরবর্তী পরীক্ষাটায় বসবে। আবার একই সাথে এটাও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্লার্কশিপের ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য। আবার এরকম অনেক পরীক্ষার্থী তো আছেন যারা এবছর ক্লার্কশিপ পরীক্ষা ভালো দিতে পারেননি বা এবছর মিসলেনিয়াস পরীক্ষা ভালো দিতে পারেননি বা কোনো কারণে হয়তো পরীক্ষাগুলোতে অসুবিধার কারণে উপস্থিত হতে পারেননি, তারা নিশ্চয়ই সামনের বছর পরীক্ষা দেবেন। বা ধরুন যে সমস্ত পরীক্ষার্থীদের বছরে এই বছরটাই তাদের শেষ সুযোগ বয়সের হিসাবে দেখা যাচ্ছে, তারাও সামনের বছর পরীক্ষাটা ভালো দেবে। সুতরাং
এই যে সামনের বছরের পরীক্ষাটা সেটাই যদি আপনাকে ভালো ফল করতে হয় তার জন্য কিন্তু আপনাকে প্রস্তুতিটা এখন থেকেই শুরু করতে হবে। এবং কিভাবে এই প্রস্তুতি আপনি এখন থেকে আগামী 9-10 মাস নেবেন বা তার রুটিন আপনার কি হবে সেই বিষয়ে আমার চ্যানেলে আমি বিস্তারিতভাবে ভিডিও করবো এবং একটা স্ট্র্যাটেজি বা রুটিন যেভাবে আমি বলে থাকি সেটা বলে দেবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কিন্তু আপনাকে পাশাপাশি যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদেরকে মিসেলিনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ মেনের জন্যও প্রস্তুতিটা নিতে হবে এবং দুটোর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করে লেখাপড়াটা করতে হবে। যে সারাদিন আপনি যতটা সময় পড়লেন তার থেকে 2 ঘন্টা মতো সময় আপনি মেন পরীক্ষার জন্য ব্যয় করুন, বাকি যে সময়টা রয়েছে সেটা আপনি প্রিলিমস পরীক্ষার জন্য দিন এইভাবে। এবং মেন পরীক্ষায় আপনাকে ভালো করতে গেলে ডেসক্রিপটিভ রাইটিং ভালো লিখতে হবে। সেই জন্য আপনারা যদি ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াস মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে আমার চ্যানেলে দেখুন 4 সেপ্টেম্বর আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছি। আপনারা প্রথমে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, দেখার পর যদি আগ্রহী হন তাহলে দেখবেন আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে প্রচুর লিখিত পোস্ট আমার আছে, সেগুলো দেখলে মোটামুটি আমার লেখা স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হবে। তারপর যদি আগ্রহী হন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি রয়েছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন এবং আশা করি উপকৃত হয়েছেন, তারা নেবেনও ভবিষ্যতে। আপনারাও যদি আগ্রহী হন তাহলে নেবেন। আর WBCS এর প্রিলিমসের মক টেস্ট নিতে চাইলে 21শে নভেম্বর আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে দেওয়া ভিডিওগুলো দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন।